আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে চতুর্থ দিন। ভাবলাম যে কি নাস্তা দেয়া যায়। তো যেহেতু বউরা রোজার মধ্যে আসে নাই, এর জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু ইফতারি বানাই। তো এজন্য আরকি ইফতারি বানাইতেছে আপু। আর বরাবরের মতনই তো আপুর কাজ এগুলা, এর জন্য আপুই করতেছে। তো আপু এগুলা সবকিছু রেডি করে রাখছিল। এখন শুধু ভাজবে গরম, গরম আর খাবো। তো চুলাটাও রান্না শেষ। এখন শুধু বেগুনি, আলুর চপ, ডিমের চপ এগুলা ভাজবে। আর পেঁয়াজও বলছে যে ভাজার দরকার নাই। এর জন্য আরকি পেঁয়াজও ভাজবে না। তো আপু এখন এক, এক করে সব ভাইজা নিতেছে। তো এই যে বেগুনিটা হয়ে গেছে। তো প্রতিদিন মানে বিকালে কি নাস্তা দেবো? একঘেয়েমি নাস্তা, চা, বিস্কুট ভালো লাগে না। তো এর জন্য ভাবছি যে তাহলে একেক দিন একেকটা খাইলে ভালোও লাগবে। একটু আনকমনও কিছু হইলো। তো এর জন্য আপু আবার বলতেছে তাহলে ইফতারিটাই বানাই। আলুর চপ, বেগুনি এগুলা খাইতে অন্যরকম ভালো লাগে। আর যেহেতু রোজার ছাড়া এগুলা খাইতে ভালোই লাগবে। তো এর জন্য আরকি আপু সবকিছু রেডি করে নিছে। আর একটু অন্যরকম নাস্তার আইটেমটাও হইলো। আমরা কিছু এমনিই খাবো, তারপর আবার কিছুটা মাখায়া খাবো। ভালো লাগবে, মনে হবে রোজার মতনই। তো আপু আবার বলতেছিল যে যদি জিলাপি হইতো আরো ভালো হইতো। তো আমি বললাম, "তা আগে থেকে বললে জিলাপি হয়তো আনা যাইতো।" তো এখন তো আর সময় নাই জিলাপি আনার মতো। আর যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছে, আবিরকে একা, একা পাঠাবো না, এর জন্য আরকি। তো আপুর এই যে সবকিছু মানে রেডি করে নিচ্ছে। এখন এই যে আমার ঘরে নিয়ে খাবো। কুচাপুর ঘরে এত লোকজন আটবে না, জাগা হবে না। তো এর জন্য আরকি আমার ঘরে সবকিছু নিয়ে যাইতেছি। তো বৌমা এই যে সবকিছু নিয়ে এখন এক, এক করে রেডি করবে। আমরা সবাই মিলে একসাথে খাবো। আজকে আবার রহন ভাই আছে, তারপরে রহিম ভাই আছে। সবাই আরো লোকজন বেশি, আরো বেশি ভালো লাগবে। তো আমরা ভাবছি যে খাওয়া-দাওয়া শেষে আবার একটু ঘুরতে যাবো। তো খাওয়া-দাওয়া শেষ করার পর যদি ভালো লাগে তাইলে হয়তোবা যাবো। তো এখনই যাবো না, মানে আরো দেরি করে যাবো। রাত্রে ৯ টার দিকে যাবো। আমরা একটু মেইন রাস্তা দিয়ে একটু হাঁটবো, ভালো লাগবে। তো এজন্য মাহিনকে আর টিপুকে বলতেছিলাম যে আমরা ঘুরতে যাবো। তো মাহিন আর টিপু বলতেছে যে, "না, পরে যান আপনারা।" বিশেষ করে মাহিন, মানে ও এখন ঘুরতে যাবে যে তাড়াহুড়া, তাড়াহুড়া করতেছে আরকি। "তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমরা এখন বের হবো।" এই সেই মানে মাথা নষ্ট করে ফেলতেছে। তো আমরা বলি, "তুই কই যাবি? আমরাও তো তোদের সাথে যাবো।" তো বলতেছে, "আপনারা কখন যাইবেন?" তো আমরা বলতেছি, "আমরা ৯ টার দিকে যাবো।" কয়, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমারে কল কইরেন। আমরা ৯ টার দিকে আইসা পড়বো।" আর এই যে রহিম ভাই মাত্র নামাজ পড়ে আসলো। আর মনে হইতেছে পুরা রোজার মাসই, মানে খুবই ভাল লাগতেছে। আ মুড়ি-টুড়ি নিয়ে আসলো আবির। আর যতবারই মুড়ি আইনা রাইখা দেই, যতটুকু খাই তো খাই। বাকিটুকু কেন যেন উদায় যাইতেছে। ওইভাবে খাওয়া হইতেছে না। তো এর জন্য আরকি অল্প করে আবার নিয়ে আসলাম। আর এদিকে রহিম ভাইদেরকে ডাকতাছি যে, "আসেন, ঠান্ডা হয়ে যাইতেছে। আর ঠান্ডা হইলে ডিমের চপ, বেগুন এগুলো ভাল লাগবে না।" আর আমার ছেলে মুড়ি মাখাবে, এর জন্য আবার সবকিছু কাটতেছে। আর এই যে ছোট ভাবিরে কখন ফোন দিছি। আর এই যে মাত্র আসলো ছোট ভাবি। তো আমরা আবার বলতেছিলাম চিফ গেস্ট তো আপনি, এর জন্য আরকি সবকিছু মানে রেডি করার পরে আসলেন। না, সে তো মামি আর রত্না মামি। না না বড় মামি বড় মামির হাতে মাছ কালারটাই। বড় মামি কথা বলি এই লাইট ফ্যানটা বন্ধ কর তবে। আপনি ফ্যানটা বন্ধ কর। দাঁড়া, কোন বলে কো। দুইজনের হাতে রান্না সবচেয়ে বেশি মজার। এক হলো বড় মামি, দ্বিতীয়ত হলো সেজ মামি। জিলাপি? হ্যাঁ, সেলিম গারাম্মা কি হয়? সেজ। হ্যাঁ, সেজ মামি। কারণ দুইজনেরই কাজিন হলো তো বড় মা, না তাহলে সেজ মামি হলো ফার্স্ট আর বড় মামি হলো লাস্ট। কারণ সেজ মামির মেয়ে আছে ছোট আর বড় মামি সব বড় বড়। ফ্যান দে, রুতা লাগি গেছে। রাখলে মামিরা খেতে দিবে নাকি? বলে তাই মামা বাড়ি যাই মাম্মি রোহন ভাইয়ের ঘড়িটা সেই উঠতেছে। আস্তে চোখে যায় রোহন ভাইয়ের ঘড়িটা বেশি হইব না। আরে 10টা প্লেটে ভাত করে দিলে লাগবে না। রোহন ভাইয়ের প্লেটে তো রোহন ভাই প্লেটে বলে বুট আবার লয়ে লইব, সমস্যা আছে। বুট লয়ে লয়ে যা সময়। জিলাপি হইলে আচ্ছা, খেজুর আছে? এই খেজুর আনিস নাই তো? কি ইফতারি করলি তোরা? এই খায়া করতে খেজুর। এ মনে হইতেছে যে ইস রে, না হইলো এক পুকুর মাটি কাটতে করে দিতে ঢেনা লাগে গেছে। সুখ না আমি আর ভিজা তারা খাইতে পারি। তুই পান গেল না? তুই পুষ্করের ভিতর চুইবা খা। আমি দিন কি করছি জানেন? এই দাও মোবাইলেও খাওয়াই দিছে 15 টাকার মুড়ি দেন, মুড়ি দিছে। আমি এটা কি করুন? খাইবেন আপনি? আপনিই খান। জোর করে মুড়ি খাওয়াইছে আরে কয়
ভাই রাগ করছে মনে হয়। আচ্ছা আমি আরেকটা বানাই দিতেছি। এই খসখসা মুড়ি খাইলে মনে হয় ভালো লাগতেছে। তোমার আমি হাতে একটা এটা টাকা দিতেছি। এইরকম একটা 10 টাকার মুড়ি দেন, তোমার হাতের মুখ এটা 5 টাকার মুড়ি। এটা হচ্ছে ইয়া ওর নাম কি চারমোট ওই যে আব্দুল্লাহ মুখ দেখতেছে এবার 5 মিনিট হয়েছে এবার কি দেবে 5 মিনিট দিছি আমারে এক মুঠি দিতে যথেষ্ট ছিল। ভালো হয়েছে কে রে এটা না লাগতে যাইছে ডিবেট করতে না করতেছে কি সবাই তোমাদের পানি এই খেজুর কো এই যে খেজুর কো খেজুর সব শেষে মাইন নিবি না কড়া খেজুর দাও না বাবা, খাই। খেজুর এই খাই। যাচ্ছি না পা এই আপনাকে এত ডাক পাল লাগে এদিকে আসেন হাসি প্লেটটা ওই যে এই যে নে, মাহির নে। ওরা দুজনে আছে তো নাম খাও না না মোটে খাই দাও না মোটে কতই চলে মাইনে বাবা একটু খা আরে এই যে টুকু মনি নে বাবা আসলে না না আমি মারে আমি খাও না চাপি না পাস তো মাহিন বলতেছিল মাহিনের কাছে নাকি ওর বড় মামির আর সেজো মামির হাতের রান্না খুবই টেস্টি লাগে। তো আমরা আবার বলতেছিলাম ও মামিদের প্রশংসা না করলে তোমাদেরকে তো আবার খাইতে দিবে না, তো এর জন্য তো খেজুর দিয়ে এইভাবে মুড়ি খেলে খুবই টেস্ট লাগে। আর আপু আবারও বলতেছিল জিলাপি হইলে নাকি একটু ওর কাছে বেশি ভালো হইতো। তো আমরা এই যে এক এক করে সবাই এখন খায়া নিতেছি, খুবই ভালো লাগতেছে। আবার অনেকদিন পর ইফতারি খাইতেছি না, অনেক টেস্টি লাগতেছে। আর এমনিতেও আমার মুড়ি মাখানো অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে মুড়ি মাখানো। আর আমার হাজবেন্ড এরকম বাসায় থাকলে মুড়ি মাখায় খুব টেস্ট হয়। তো আবিরও মাখায় ওর আব্বুর মতনই। তো আজকে যেহেতু মাহিনরা তাড়াহুড়া করতেছে, ওরা বাইরে বের হবে দেখিয়া, তো এর জন্য বলতেছে খুশি আপু মাখাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।